হোটেল রুম থেকে বের হয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এটা হচ্ছে গয়াতে। গয়া থেকে আমরা এবার রওনা হচ্ছি বারাণসীর উদ্দেশ্যে। আর এই যে 30 টাকার থালিতে একদম পেট ভরা জলখাবার রয়েছে। তো এবার আমরা বন্দে ভারত এক্সপ্রেস করে রওনা হলাম বারাণসীর উদ্দেশ্যে। আর এই যে দেখো আমার মেয়েকে, বেচারা কিন্তু বমি করতে করতে ওর হাল একদম বেহাল। তো এবার আমরা পৌঁছে গেছি বারাণসীতে। আর এই যে আমি এখন বারাণসী হোটেল রুমে একটু রেস্ট করছি। আর আমরা যেখানে ছিলাম সেই হোটেলটা গঙ্গার ঘাট থেকে খুবই কাছে ছিল। গয়া থেকে বেনারস পৌঁছে তারপর আমরা একটা হোটেলে ছিলাম, দুপুরবেলা পৌঁছিয়েছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট করে এখন বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম সেই ফেমাস নদীর ঘাটে, যেখানে সন্ধে আরতি হয়। তো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি কেদার ঘাটে, যেখানে আরতি দেখার জন্য হাজার হাজার ভক্তের আগমন হয়। তো চলো আমার সাথে থাকো। পায়ে হেঁটেই যাচ্ছি সেই নদীর ঘাটে। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্সেই আছে। তো সেখানেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। বেনারস হচ্ছে ভোলেনাথের জায়গা। যেই দিকেই চোখ উঠে সেদিকে শুধুমাত্র ভোলেনাথকেই দেখতে পাই আর শুধু মন্দির। আর এই যে দেখো, এটা হচ্ছে কেদারঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা যেহেতু হোটেলটা খুব কাছেই নিয়েছিলাম গঙ্গার ঘাটের, তো আমরা পায়ে হেঁটে যেতে পেরেছি। তো দেখো আমরা এসে পৌঁছে গেলাম কেদার ঘাটে। আর এই কেদার ঘাট থেকেই কিন্তু নৌকো নিয়ে সবাই যায় আরতি দেখতে আরেকটা ঘাটে। সেই ঘাটটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। সেই ঘাটে সেই বিখ্যাত আরতি হয়। সেই আরতি দেখার জন্য হাজার হাজার ভক্তরা কিন্তু এভাবে বোটে করে যায়। भैया इस घाट का नाम क्या है? केदार घाट। केदार घाट है ना। তো আমরা এখন এসে পৌঁছে গেছি কেদার ঘাটে। এই যে মা, হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটটা দেখারই খুব ইচ্ছে ছিল। আর এখানে এসে অনেক ছোট ছোট ছেলে দেখতে পেলাম। ওদের সাথে কথা বলতে চেষ্টা করলাম, কিন্তু কথা বললো না। পরে জানতে পারলাম যে ওদের বাইরের কোনো লোকের সাথে কথা বলা অ্যালাউড না। ওরা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র। সন্ধ্যে 6:30 থেকে আরতি শুরু হয়। তো সেই আরতি দেখার জন্য এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আগের থেকেই লোক এসে ভিড় করে। কারণ পরে আসলে এখানে এতটাই ভিড় হয়ে যায় যে সামনে থেকে খুব সুন্দরভাবে আরতিটা দেখা যায় না। এখন 5:30 বাজে। তো আমরা আরতি দেখার জন্য প্রায় 1 ঘন্টা আগেই এখানে এসে পৌঁছে গেছি। একজন দাদা আছে, সেই দাদা তোমাদের সবাইকে বলে দেবে এই কেদার ঘাটে এখানের বিষয়ে আরও কি কি আছে। বলিয়ে আরতি এখানে হয় না, এটা তো কেদার ঘাট, কেদারনাথ মন্দির আছে, এ নিজে থেকে এসেছে। এটা গৌরীকুণ্ড পাশে, এটা মেন ঘাট হচ্ছে কেদার ঘাট। এটা বড় আরতি আপনার দশাশ্বমেধ ঘাট হয়, মেন ঘাট দশাশ্বমেধ ঘাট আছে। থ্যাংক ইউ। বোটে করে এখন আমরা দশাশ্বমেধ ঘাটে চলে যাব, যেখানে আরতি হয়। আর সেই আরতি দেখার মজাই আলাদা, দাদার মুখে তো শুনলেই। তো চলো আমার সাথে থাকার পুরো ব্লগটা তোমরা দেখো। এই ভিডিওটা দেখতে কিন্তু তোমরা কেউ মিস করবে না। এখানে অনেকগুলো বোট আছে। তো সবাই এভাবে বোট নিয়েই আরতি দেখতে যায়। কেউ কেউ গ্রুপে যায় অনেক লোকের সাথে, কেউ পার্সোনাল বোট নিয়েও যায়। তো আর এই যে দেখো, এখানে একটা দিয়া কিনে নিলাম আমরা, আরতির সময় দেখাতে পারবো। আর এই যে এখানে দেখো গঙ্গার ঘাটে অনেক শিবলিঙ্গ আছে। আর এইদিকে আমার শাশুড়ি মাকে একজন গাইড ধরে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে বোটে ওঠার জন্য। আমার হাজব্যান্ড আছে আর আমি তো আছি, পিছনে পিছনে চলছি। তো খুবই এক্সাইটেড আমি। এতদিন ধরে অনেক প্ল্যানিং চলছিল সেই আরতি দেখার জন্য। বিশেষ করে আমার আর আমার হাজব্যান্ডের এই আরতিটা দেখারই খুব ইচ্ছে ছিল, যার জন্য এই বেনারসে আসা।
আমরাও বোটে এসে বসে পড়লাম। আমরা কিন্তু বোটই নিয়েছি, সবার সাথেই গেছি। পার্সোনাল বোট নিলে অনেকটা টাকা লেগে যায়, তো আমরা গিয়েছিলাম, তাও পার হেড 500 টাকা করে নিয়েছে। তো দেখো একজন একজন করে সবাই বোটে এসে পৌঁছে গেছে। তারপর একটু পরেই রওনা হবে সেই বিখ্যাত ঘাটে, দশাশ্বমেধ ঘাট, যেখানে আরতি হয়। তুমি যে ভাল পোৱা কেশৰীয়া গানটো, কেশৰীয়া গানটো যে ভিডিও রেকর্ডিং কৰি আছে, মাঝখানে একেবাৰে কেশৰীয়া গানটো নাই। তো আমরাও এখন রওনা দিলাম, আমাদের বোটটাও ছেড়ে দিয়েছে। আর বোটে করে আমাদেরকে টোটাল 34টা নদীর ঘাট দেখিয়েছে, যেটা আমাদের কথা হয়েছে। এই বোটের যে লোক ছিল সেই দাদার সাথে আমাদের কথা ঠিক হয়েছে। আর এখানে টোটাল 64টা ঘাট আছে। তো সেই 64টা ঘাটের মধ্যে টোটাল 34টা ঘাট আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে। আর এই যে দেখো এরকম বোটও আছে, তো এই বোটগুলোতে ওঠার কিন্তু আমার সাহস নেই। আর এই যে দেখো দূরে আগুন জ্বলছে, চিতা জ্বলছে। লাশের সদ্গতি করার নিজের পরিবারের কোনো লোক থাকে না, সেই লাশগুলোকে এখানে গঙ্গা নদীতে স্নান করিয়ে এখানে দাহ করা হয়। দেখতে এসেছি, তো এরকম তিলক না লাগালে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমরা সবাই গঙ্গার ঘাটে এসে হাজির হয়ে গেছি, দশাশ্বমেধ ঘাটে, যেখানে আরতি হয়। তো দেখো আমাদের আগে কিন্তু আরও অনেক নৌকো এরকম লেগে গেছে, পার লেগেছে। তো যার জন্য আমরা একটু পিছিয়ে পড়েছি, জানি না কতটা ভালো করে দেখতে পারবো। তবে এখান পর্যন্ত যে এসে পৌঁছতে পেরেছি, এটাতেই কিন্তু আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। প্রায় 6:30 মতোই বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। তো সবাই কিন্তু অস্থির হয়ে গেছে সেই আরতি দেখার জন্য, আগ্রহ সহকারে সবাই অপেক্ষা করছে বোটের মধ্যে। হাজার হাজার লোক যেদিকে তাকাবে সেদিকেই শুধু লোকেই লোকারণ্য। আর বলতে বলতে সেই সময় এসে পড়েছে। আর এই যে দেখো আমরাও যে দিয়া নিয়ে এসেছিলাম সেটাও জ্বালিয়ে দিলাম। সবাই এভাবে আরতি করছে, আর গঙ্গার ঘাটেও আরতি হচ্ছে। এখন আমি আর অনেক বেশি কথা বলি না, তোমরা নিজেরাই ভিডিওটা দেখো, উপভোগ করো। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই কেদারঘাটে যেখান থেকে আমরা এসেছিলাম। আর ফেরার পথে দেখো রাত্রে এই বানারসের দৃশ্য কতটাই সুন্দর লাগছে, গঙ্গা নদীর বুকে। আর ওই যে দূরে চিতা জ্বলছে সেটা হচ্ছে সেই ফেমাস ঘাট মণিকর্ণিকা ঘাট, যেখানে দাহ করা হয়। বলা হয় এই ঘাটে যাকে দাহ করা হয় তার মোক্ষ প্রাপ্তি হয়, স্বয়ং ভগবানের সাথে দর্শন হয়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও। আরও অনেক ভিডিও আছে, আজ আমার হাতে সময় কম ছিল বলে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে বানারসে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, পুরো ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো লাগবে।